আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাটোশি করে যারা ওপেন এক্স কয়েনটা মাইনিং করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু প্রায়শই কমেন্ট করে থাকেন, প্রায়শই প্রশ্ন করে থাকেন যে আপনারা ওপেন এক্স কয়েনটা যে মাইনিং করেন এই কয়েনটার প্রাইস কত হবে, এক্স্যাক্টলি কয়েনটার প্রাইস কত হবে, ক্লিয়ারভাবে কিন্তু প্রাইস কত হবে এটা কেউ বলতে পারে না। বিশেষত ফেসবুকে যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে কিন্তু প্রচুর এরকম পোস্ট পাওয়া যায় যে এত প্রাইস হবে। কেউ বলে $5, কেউ বলে $10, কেউ বলে $2, $3, কেউ বলে 50 সেন্ট, কেউ আরও কম বেশি বলে। সো কেউ কিন্তু ক্লিয়ারভাবে প্রাইস বলতে পারে না। বাট আমরা কিন্তু আজকে টোটালি একটা ধারণা দিব এই সাটোশি কোরের ওপেন এক্স যে কয়েনটা আপনারা যারা মাইনিং করেন এটার প্রাইস কত হইতে পারে ওইটা নিয়ে আমরা ধারণা দিব। যাও, এখন পর্যন্ত ওই সাটোশি কোরের ওপেন এক্সে যারা মাইনিং করেন না এটা মিস করবেন না। এইটা কিন্তু আপনি বলতে পারেন একটা সোনার খনি। সো এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। কিভাবে অ্যাকাউন্ট করবেন তা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট করে মাইনিংটা শুরু করে দিবেন। অনেকে বলতে পারেন এটা কিন্তু মোটামুটি শেষের দিকে, তাই না? অনেকে এই কারণে বলতে পারেন যে ভাই এত শেষের দিকে আইসা এখানে মাইনিংটা করলে লাভ হবে কি? এক্স্যাক্টলি ভাই এটা শেষ বলতে কিছু নেই, এটা লাইফ টাইম। শেষ বলতে এটা কিছু নাই, এই অ্যাপের ক্ষেত্রে শেষ বলতে কিছু নেই। হইতে পারে আপনি যে এখানে ওপেন এক্স যেটা মাইনিং করতেছে এটা শেষ, এটা আর বেশি দিন মাইনিং করা যাবে না, সর্বোচ্চ হলে 2-1.5 মাস মাইনিং করা যাবে। বাট এই অ্যাপের কিন্তু শেষ না, এই অ্যাপে কিন্তু ওপেন এক্সের পরে আরেকটা প্রজেক্ট আসবে, যেমনটা কিন্তু আপনার কোর কিন্তু 1 বছর আগেই শেষ। তার মানে কিন্তু কোর কিন্তু এই অ্যাপের ভিতরে মাইনিং করা গেছে এবং যারা মাইনিং করছে সবাই কিন্তু উইথড্র করছে, ভালো পরিমাণ প্রফিট পেয়েছে, তাই না? এখন কথা হলো কোর শেষ, বাট এই অ্যাপ কিন্তু শেষ না। কোরের পর কিন্তু এখানে আবার আপনার একটা ভ্যালুয়েবল মাইনিং যেটা হলো আপনার ওপেন এক্স, ওইটা কিন্তু নিয়ে আসছে। ওপেন এক্স যখন শেষ হয়ে যাবে 2 থেকে 3 মাস পরে এই অ্যাপ কিন্তু শেষ হবে না, আরও একটা নতুন মাইনিং প্ল্যাটফর্ম কিন্তু এখানে নিয়ে আসবে। সো বুঝতেই পারতেছেন এটা লাইফ টাইম। আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট করেন ফ্রিতে, আপনার এখানে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো সময় লাগবে না, সময়ও লাগবে না। জাস্ট 24 ঘন্টায় আপনার এই যে ক্লেম অপশনটা এখানে জাস্ট একটা ক্লিক করবেন, জাস্ট আপনার 10 সেকেন্ড সময় লাগবে এই অ্যাপটার ভিতরে ঢুইকা ক্লিক করার জন্য। আর আপডেটের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এই চ্যানেলটা আপডেটের জন্য জয়েন করে রাখবেন। এই যে মাইনিং আপডেট 24 টেলিগ্রাম চ্যানেল, এখানে আপনারা নিয়মিত মাইনিং অ্যাপগুলো, নিত্য নতুন মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো আপনারা এখানে পাবেন। জয়েন করে আপনারা টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন। তো পিন কীভাবে করবেন? মনে করেন এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, জাস্ট একটা চ্যানেল পিন করে দেখাই দিই। যেটা পিন করবেন, আমাদের চ্যানেলটা জয়েন করার পরে আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটা আপনারা জয়েন করার পরে এইভাবে এই যে দেখেন, আচ্ছা এইভাবে দেখেন, জয়েন করার পরে চাপ দিয়ে ধরবেন। মনে করেন এই যে এখানে লাফালাফি বেশি করতেছে, যে কোনো একটা চ্যানেল মনে করেন আমরা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরলে এই যে দেখেন এখানে যে টিক মার্ক উঠছিল এই আবার পিছে চলে গেছে। আচ্ছা ফরি এইভাবে দেখেন এত মেসেজ আসতেছে ভাই, একটার পর একটা নিচে চলে যায়। যে এরকম টিক মার্ক উঠলে আপনি যে উপরে দেখেন কর্নারে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যে পিন অপশনটা আছে, পিন অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার এটা কিন্তু পিন হয়ে যাবে। তো দেখেন পিন করলাম আমি, এই যে দেখেন ইনভেস্টিভ কমিউনিটি, এটা কিন্তু সবার উপরে। তো এটা আমি আবার আনপিন করে দিই, চাপ দিয়ে ধরে আনপিন করে দিই, কারণ এটা পিন করা আমার কাম্য নয়। আমার এই চ্যানেলটা আপনারা এইভাবে পিন করে রাখবেন। দেন আমার একটা ডিসকাশন গ্রুপ আছে, এখানে আপনারা নিত্য নতুন মাইনিং অ্যাপগুলো ওর আপডেট এখানেও পাবেন। বাট এটা আপনারা নিজেরা আলাপ আলোচনা করতে পারবেন, একে অপরের সাথে কথাবার্তা বলতে পারবেন, কোনো প্রবলেম হলে আপনারা এখানে বলতে পারবেন। তো আমাদের ডিসকাশন গ্রুপতে জয়েন করে পিন করে রাখবেন। যাই হোক, আজকের ভিডিওর মূল টপিকে আসি। আজকের ভিডিওর মূল টপিক হলো এই সাটোশি করে যে আপনারা ওপেন এক্স কয়েনটা মাইনিং করেন এই কয়েনটার প্রাইস। মূলত আজকের ভিডিওটাই প্রাইস নিয়ে কথা বলবো, এটার প্রাইস কত হইতে পারে। তার আগে আমরা এটার সাপ্লাই কত ক্লিয়ারভাবে কিন্তু এখনও বলে না, এটা কনফিউশন আছে। কেউ বলে 10 বিলিয়ন, কেউ বলে 5 মিলিয়ন, সরি 10 বিলিয়ন, 5 বিলিয়ন, মিলিয়ন না, সরি আমার একটু ভুল হয়েছে। কেউ বলে 10 বিলিয়ন, কেউ বলে 5 বিলিয়ন। তবে আমার মতামত যেটা, এটার সাপ্লাই হলো আপনার 5 বিলিয়ন। তো এর সাপ্লাই যদি 5 বিলিয়ন হয়, দেখেন আপনারা, আমরা একটু বলি, এর সাপ্লাই যদি 5 বিলিয়ন হয়, আমরা যদি প্রজেক্টে যাই, এই যে প্রজেক্ট অপশন আছে, এই প্রজেক্টে গেলে আপনারা কিছু দেখাই। প্রজেক্টে যাই, আমরা প্রজেক্টে যাওয়ার পরে এই ওপেন এক্স লোগোতে ক্লিক করি। আপনারা এইখানে দেখেন, এখানে কি বলছে, আপনারা এই সাটোশি অ্যাপের ভিতরে কিন্তু আপনি 1 বিলিয়ন কয়েন কিন্তু মাইনিং করতে পারবেন। তো সাটোশি অ্যাপের ভিতরে যদি আপনি 1 বিলিয়ন মাইনিং করতে পারেন আর টোটাল কয়েন যদি আপনার 5 বিলিয়ন হয়,
আই মিন এখানে আমরা কিভাবে 5 বিলিয়ন বললাম, এটা আমরা আপনাদের দেখাইতেছি। সাটোশি অ্যাপের ভিতরে আপনারা 1 বিলিয়ন মাইনিং করতে পারবেন। দেন এই ওপেন এক্সের টোকোনমিক্স প্রকাশ করছে, যেখানে কিন্তু তারা আবার বলছে যে এয়ারড্রপের আর্লি অ্যাক্সেসে যারা ছিল, এয়ারড্রপের মাধ্যমে যারা মাইনিং করে ওইখানে কিন্তু এয়ারড্রপের মাধ্যমে যারা মাইনিং করে ওইখানে কিন্তু আপনার মাইনারের মাইনিং করতে দিবে 20%। তার মানে 20% যদি আপনার 1 বিলিয়ন হয়, তার মানে টোটাল কয়েন 5 বিলিয়ন। এই হিসেবে আমি বলতেছি টোটাল কয়েন 5 বিলিয়ন। বাট অনেকে আবার বলে যে এটা 10 বিলিয়ন। তো এটা নিয়ে কনফিউশন আছে, একদম ক্লিয়ারভাবে বলা হয় না যে 5 নাকি 10। বাট আমার মতামত এটার কয়েন সাপ্লাই হলো 5 বিলিয়ন। তো 5 বিলিয়ন যদি সাপ্লাই হয়, প্রাইস কত হইতে পারে আপনারা একটু হিসাব করেন। এরা যদি আপনার ফান্ডিং দেখেন, একটা কয়েন কিন্তু আপনার যখন মার্কেটে আসে, টোটাল কয়েন কিন্তু আমাদের দেয় না। যেমন সাটোশি কোর যারা মাইনিং করছেন তারা কিন্তু জানেন, এখানে কিন্তু সর্বপ্রথম আপনার 25% কয়েন কিন্তু আনলক করছিল সর্বপ্রথম। যখন লিস্টিং হয়েছিল 25% কয়েন যারা ইউজার ছিল, যারা মাইনিং করছে, তারা কিন্তু এখান থেকে একসাথে উইথড্র করতে পারছে। এবং প্রত্যেক মাসে কিন্তু এখনও প্রত্যেক মাসের 10 তারিখে কিন্তু এই কোর কয়েনটা কিন্তু উইথড্র করা যায়। যারা মাইনিং করছেন তারা বিষয়টা জানেন, তাই না? তো প্রত্যেক মাসে 10 তারিখে উইথড্র করা যায় এবং প্রথমে কিন্তু আপনার 25% আনলক করছিল। তো এখন আমরা কথার কথা এটার 5 বিলিয়ন টোকেন মনে করেন। এই 5 বিলিয়ন টোকেনের মধ্যে আমরা যদি ক্যালকুলেটরে যাই, একটু দেখাই, আমরা আপনার হিসাব আসবে একটু দেখাই। 5 বিলিয়ন টোকেনের মধ্যে মনে করেন আপনার 20% অথবা 25% টোকেনই আনলক করলো, মনে করেন কথার কথা 20%। তো 20% টোকেন যদি আপনার আনলক করে, কথার কথা একটু বোঝার চেষ্টা করেন। 20% টোকেন যদি আপনার এরা আনলক করে, প্রথমে 20% টোকেন আপনার কত হবে? 20% টোকেন যদি এরা আনলক করে 1 বিলিয়ন হবে। এখন এদের যদি ফান্ডিং এদের যদি লিকুইডিটি হয়, আপনার কথার কথা আমরা জানি না এক্স্যাক্টলি, লিকুইডিটি যত বেশি দিবে প্রাইস কিন্তু তত বেশি হবে। এদের ফান্ডিং যত বেশি হবে প্রাইস কিন্তু তত বেশি হবে। কথার কথা ধরেন আপনার লিকুইডিটি বা এদের ফান্ডিংও 1 বিলিয়ন, 1 বিলিয়ন ইউএসডিটি বা $1 বিলিয়ন যদি এদের ফান্ডিং হয়, এবং টোকেনটা আমাদের যদি প্রথমে 20% আমাদের পেমেন্ট করে টোটালি আনলক করে 20% টোটাল কয়েনের, তাহলে দেখেন আপনার এই প্রাইসটা বার করে কীভাবে? প্রাইসটা বার করে হলো আপনার মনে 1 বিলিয়নকে লিকুইডিটি দিয়ে ভাগ করে, অর্থাৎ আপনার টোটাল সাপ্লাইকে টোটাল ফান্ডিং বা টোটাল লিকুইডিটি দিয়ে ভাগ করে। এই ফান্ডিং বলতে কি একজাক্টলি, এটাও আপনারা অনেকে বুঝবেন না। ফান্ডিং হলো ইনভেস্টমেন্ট। এই কয়েনটা যে আপনার লিস্টিং করবে, দাম ধরবে, এর জন্য তাদেরকে যারা অ্যাডমিন আছে, অ্যাডমিন কমিউনিটিকে একটা ইনভেস্টমেন্ট করতে হয় একটা নির্ধারিত পরিমাণ ডলার। তো এরা যদি $1 বিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট করে, তাহলে কিন্তু আপনার এই কয়েনটার প্রাইস হবে কত? এক একটা কয়েনের প্রাইস হবে $1। তারা যদি মার্কেটে যদি তারা 1 বিলিয়ন কয়েন নিয়ে আসে এবং $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে, কথার কথা তারা যদি আপনার আরও কম ইনভেস্টমেন্ট করে বা আরও বেশিও করতে পারে, এমন হইতে পারে 2-3 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতে পারে। ওই হিসেবে আর কি টোটাল 1 বিলিয়ন সাপ্লাই যদি মনে করেন কয়েন, আপনার টোটাল 1 বিলিয়ন কয়েন আপনার মার্কেটে আসলো। এটা ক্যালকুলেটর লাগবে না, আমরা ভয়েস দিয়েই বলে দিতে পারি আপনাকে। মনে করেন টোটালি আপনার মার্কেটে আসলো 1 বিলিয়ন কয়েন, কারণ আপনার টোটাল কয়েনটার প্রথমে দিবে না। এখন তারা মনে করেন আপনার লিকুইডিটি প্রোভাইড করলো 3 বিলিয়ন, তাহলে আপনার ওই 3 বিলিয়ন কিন্তু 1 বিলিয়নের মধ্যেই থাকবে টোটাল, তাই না? তার মানে এক একটা কয়েনের প্রাইস হবে তখন কত? $3, বুঝছেন? আবার যদি তারা মনে করেন আপনার 1 বিলিয়ন কয়েন এই মার্কেটে আনলো, বা তারা এই ফান্ডিং তারা আপনার লিকুইডিটি প্রোভাইড করলো আপনার মনে করেন $500 মিলিয়ন, তাহলে আপনার কত হবে প্রাইস? তাহলে কিন্তু এক একটা কয়েনের প্রাইস হবে 50 সেন্ট। আমি এটা বোঝাইতে চাইতেছি টোটাল সাপ্লাইকে টোটাল লিকুইডিটি যেটা প্রোভাইড করবে তারা, ওইটা দিয়ে ভাগ করলেই কিন্তু আপনার কয়েনের প্রাইস বের হয়ে যাবে। তো এখন কথার কথা, তাদের সাপ্লাই যদি আবার 10 বিলিয়ন হয়, 10 বিলিয়ন যদি সাপ্লাই হয়, তাহলে কিন্তু তারা যদি 20% মার্কেটে আনে, তাহলে কিন্তু 2 বিলিয়ন মার্কেটে আনবে, এবং 2 বিলিয়ন তখন কিন্তু প্রাইসটা কমে যায়। তখন যদি তারা 1 বিলিয়নও ফান্ডিং লিকুইডিটি করে, তাহলে কিন্তু প্রাইস আসবে 50 সেন্ট করে, এবং 2 বিলিয়ন করলে $1 করে আসবে এক একটা কয়েন। আর যদি 5.5 বিলিয়ন করে, তাহলে কিন্তু এক একটা কয়েনের প্রাইস আসবে 25 সেন্ট। সো এটা প্রাইসটা কিসের উপর ডিপেন্ড করে? এখন আমরা আপনাদের একটা রেট দিয়ে দিই যে এই সীমার থেকে এই সীমা, একটা আপনাদের ডিরেকশন দিয়ে দিই যে এই সীমার থেকে এই সীমার ভিতরে এটা প্রাইসটা থাকবে। যেহেতু বা এটা সাটোশি কোরের প্রজেক্ট, প্রথম কথা হলো সাটোশি কোরের প্রজেক্ট। দেন দেখেন আমার কিন্তু এখানে রেফারাল 1141, তারপরে আমার কয়েন হয়েছে মাত্র কত? 10,000-এর মতো, তাই না? যারা নর্মাল ইউজার মাইনিং করছেন প্রায় প্রত্যেকে দেখা যাচ্ছে 1,000-এর মতো কয়েন হয়েছে। এখন শুরু থেকে যারা মাইনিং করছে এর মতো প্রায় 1,000 হয় না, নর্মাল ইউজার 1,000 হয় না, মিথ্যা বলে লাভ নাই, 500-700 কয়েন হয়েছে। এখন সাটোশি কোর যারা মাইনিং করছে, আপনারা জানেন নর্মাল ইউজার যারা প্রথম থেকে মাইনিং করছে, সাটোশি কোর থেকে কিন্তু আপনার নর্মাল ইউজার আপনার কত? প্রায়
50 থেকে 60 হাজার টাকার মতো প্রথমেই পাইছে, একদম প্রথম যখন পেমেন্ট করছে তখনই পাইছে। এখন ওই হিসাবে যদি আমরা জানি না ওইটার হিসাবে কি এটা পেমেন্ট করবে কি করবে না, বাট ওই হিসাবে যদি পেমেন্ট করে তার মানে ধরেন আপনার 500 OEX যারা মাইনিং করছে ওই 500 থেকে তারা যদি 20% তার তারা পেমেন্ট করে থাকে 100 OEX আর কি। তো 100টার যদি আপনার ধরেন 100টা কয়েনের দাম মনে করেন কথার কথা আপনার 100টা কয়েনের দাম 50,000 টাকা হইলো, ঠিক আছে। তো 100টা কয়েনের দাম যদি আপনার 50,000 টাকা হয়, এটা হইতে গেলে কিন্তু 100টা কয়েনের দাম 50,000 টাকা হইতে গেলে কিন্তু প্রায় $4 কাছাকাছি হইতে হবে, তাই না, এক একটা কয়েন। এখন যদি তা হয় 100টার দাম 50,000 টাকার মতো হয়, এটা জাস্ট আমরা সাটোশির সাথে তাল মিলিয়ে বলতেছি। তবে সাটোশির আর এই প্রফিট কিন্তু আমরা নর্মাল ভাববে না। সাটোশি প্রফিট যেমন আপনার আর একটা হাইপ করছে মার্কেটে এবং ভাইরাল একটা প্রফিট, এরাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে এরা পার্টনারশিপ করছে। এই প্রফিটও কিন্তু আপনার সাটোশির সাথেও পার্টনারশিপ, প্রফিটও কিন্তু এটা বিশাল। খুব আশা রাখতে পারেন আমরা এই হিসেবে সর্বোচ্চ ধরেন আপনার কয়েনটার প্রাইস $5 হবে না, আমরা বোঝানোর জন্য বললাম আপনার ওই আপনার কথা বললাম আর কি। সাটোশির মধ্যে যদি এরা পেমেন্ট দিতে চায় তাহলে এক একটা কয়েনের প্রাইস আপনার $5 হওয়া লাগবে। আর যদি আপনার সাটোশির মতো পেমেন্ট না দিতে চায়, একটু এক্স্যাক্টলি তো বলা যায় না ভাই এটাকে সাটোশির মতো দিবে কি দিবে না। ধরেন আমরা আনুমানিক একটা প্রাইস দিলাম 50 সেন্টের থেকে $3 ভিতরে, এর ভিতরে হবে ইনশাল্লাহ, এর ভিতরে হওয়ার পসিবিলিটি আছে। তবে এটা কিন্তু আমরা আনুমানিক একটা ধারণা দিলাম ভাই, এটা মার্কেট ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলা হয় না, এর থেকে বেশিও হইতে পারে, $4-5 হইতেই পারে, আবার এমনও হইতে পারে 10-20 সেন্ট হইতে পারে। প্রজেক্টে তারা কতটা ইনভেস্ট করে ওইটার উপরে এটা অনেকটা ডিপেন্ড করে। আর শক্তিশালী প্রজেক্ট, এখন তারা সাটোশির সাথেও পার্টনারশিপ করবে, আশা রাখতে পারেন যে প্রাইস ভালোই হবে, হইতে পারে প্রাইস ভালো হইলেই ভালো। আমাদের জন্য কিন্তু ভালো হইলেই ভালো, কষ্ট করে কাজ করেন যদি আমরা ভালো একটা পরিমাণে এখান থেকে রেওয়ার্ড পাই ওইটাই ভালো। সো যা হোক, আর ভালো হওয়ার পসিবিলিটি আছে, কোনো ইউজার মন খারাপ হবে এমন না, যে এমন হবে না যে আপনারা এত কষ্ট করে মাইনিং করছেন, এত 1 বছর যাবত যারা সাটোশির পর থেকে মাইনিং করেন 1 বছর তো, তাই না, এমন আপনার আক্ষেপ আসবে না। আমার মনে হয় না এই প্রজেক্টের থেকে এমন আক্ষেপ আসবে যে 1 বছর মাইনিং করলাম এটা কী দিল, এমন আসবে না। কারণ সাটোশির প্রজেক্ট, আর সাটোশি কিন্তু একটা ভাইরাল প্রজেক্ট, সাটোশির এখানে কিন্তু বদনাম হবে তারা যদি এমন কোনো কিছু করে। তো এমনই দিবে আপনার হইতে পারে আপনারা একটা ভালো পরিমাণে যারা প্রথম থেকে মাইনিং করছেন ভালো পরিমাণে রেওয়ার্ড পাবেন। তো এটা যারা যেই পরিমাণ কয়েন পাইছেন ওই পরিমাণের উপর ভিত্তি করে। যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিব। যারা সাটোশি করে এখন পর্যন্ত মাইনিং করেন না আপনারা মাইনিং করবেন, এবং ভিডিওটা শেষ করার আগে এই বছরের সেরা সাটোশি করেরও বাপের বাপ কয় না, বাপের বাপ আছে, বাবারও বাপ আছে, বাবারও বাবা আছে, সেম বাবার বাবা সবচেয়ে সেরা চমৎকার একটা মাইনিং প্রজেক্ট হলো আপনার নেয়ার ওয়ালেটের হটকয়েন মাইনিং। এই প্রজেক্টটা আপনারা জানি যারা মাইনিং অ্যাপে কাজ করেন তারা সবাই এটা জয়েন করবেন, এমন কেউ নাই আমার জানার মধ্যে, মনে হয় না এরকম কেউ আছেন যে হটকয়েনে অ্যাকাউন্ট করেন না। এটা এমন একটা প্রজেক্ট ভাই, এমন একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা সম্পর্কে আমি বিস্তারিত বলার এমন একটা প্রজেক্ট, এটা কতটা শক্তিশালী দেখেন আমি কিভাবে বলতেছি, এটা বলারই আমার শক্তি নেই, বলার আমার ভাষা বিশ্লেষণ করা নাই। কথা আছে না যে এতই এতই যে এটা মুখের ভাষায় বলা যায় না, এত শক্তিশালী প্রজেক্ট। এক্স্যাক্টলি এখন পর্যন্ত ক্রিপ্টোতে এমন কোনো প্রজেক্ট আসে নাই এই হটকয়েনের সাথে টেক্কা দিছে। ড্যাপ রিডার কিন্তু এদেরকে র্যাঙ্কিং করছে নাম্বার ওয়ার্ল্ড ক্রিপ্টোতে আছে এই হটকয়েন, ড্যান বাই বাইন্যান্স সহকারে। যেই দিন আপনার এটা মার্কেটে আসে তার পরের দিনে কিন্তু বাইন্যান্স এদেরকে সাপোর্ট করছে। বোঝার চেষ্টা করেন, একটা প্রজেক্টকে বাইন্যান্স সাপোর্ট করবে তা কিন্তু বিশাল ব্যাপার, এবং বাইন্যান্সের সাপোর্ট আনা কিন্তু কোনো নর্মাল কথা না। বাট এদেরকে কিন্তু পরের দিনই সাপোর্ট করছে বাইন্যান্স সহকারে, প্রায় 13 থেকে 14টা এক্সচেঞ্জের সাপোর্ট করছে। দেন শুধু যে এক্সচেঞ্জের সাপোর্ট করছে এমন না, কয়েন গেকো, কয়েন মার্কেট ক্যাপ, এগুলোও কিন্তু crypto.com এগুলোও কিন্তু এদেরকে সাপোর্ট করছে। এই প্রজেক্টটা যে কোন লেভেলের। দেন আবার আরও একটা বলি, এই যে সাটোশি কোর যারা মাইনিং করছেন তারা কিন্তু এখানে যারা কোর কয়েনটা মাইনিং করছেন প্রথম থেকে ওইখানে কিন্তু ফ্রিতে বিটকয়েন গিভওয়ে দিত, মনে আছে আপনাদের। এইখানেও কিন্তু আপনার তারা 20,000 গিফট বক্স দিছে, এবং বক্সে সর্বোচ্চ দেখা গেছে $100-200 পর্যন্ত ছিল, এবং সর্বনিম্ন আপনার $1 কম কোনো বক্সে ছিল না। তো আপনি ভাবেন 20,000 বক্সে যদি আপনার মনে করেন 20,000-এর ভিতরে এই আপনার 1,000 বক্সের মধ্যে আপনার 1,000 না আরও কমই ধরি, এত হবে না আপনার, মিথ্যা বলে লাভ নাই ভাই। 300 বক্সের মধ্যে মনে করেন আপনার $100 উপরে ছিল, মনে করেন কথার কথা 300 বক্সের মধ্যে আপনার $100 উপরে ছিল। দেন আপনার মনে করেন আপনার 300 বক্সের মধ্যে $50 উপরে ছিল, আবার 300 মধ্যে মনে করেন $20 উপরে, এবং $1 নিচে কিন্তু কোনোটাই ছিল না। তার মানে কিন্তু এই বক্সগুলো দিয়ে কিন্তু তারা প্রায় বলতে গেলে কয়েক লাখ ডলার কিন্তু 20,000 বক্সের মধ্যে তারা কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউট করে ফেলছে। এইটা কিন্তু তারা না করলেও হইতো, তাই না।
আমরা তো ফ্রিতেই মাইনিং করতেছি, বাট এই যে এই গিভওয়ের মধ্যে যারা বক্স ওপেন করে যে ডলারগুলো পাইছে এগুলো কিন্তু তারা হেয়ার ওয়ালেটের মধ্যে, এবং ওইটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র করা গেছে, উইথড্র করে ফেল দিয়ে যারা পাইছে তারা পকেটেও টাকা নিয়ে নিছে। তখন বলতে গেলে আমিও পাই নাই ভাই এখানে, কারণ 20,000 জন মাত্র 20,000 বক্স যারা ফার্স্ট করতে পারছে তারাই পাইছে, যারা করতে পারে নাই তারা পায় নাই, নর্মাল বিষয়টা। সো যারা পাইছে তাদের জন্য কনগ্রাচুলেশন। এই প্রজেক্টটা যে কত শক্তিশালী এটা বোঝানোর জন্য বললাম। এই প্রজেক্টটা কেউ মিস করবেন না, আবারও বলি এই হট কয়েন মাইনিং কেউ মিস করবেন না। এইটা আমার মনে হয় সাটোশি করুপকেও পাইকেও সব প্রজেক্টের বাপ। ওই যে বললাম ভিডিওটার এই প্রজেক্টটা শুরু করার আগে, প্রজেক্ট নিয়ে কথা শুরু করার আগেই কিন্তু আমরা বললাম বাপেরও বাপ থাকে সেম, মাইনিংয়েরও মাইনিং, এই প্রজেক্টে এমন হবে। সো কেউ মিস করবেন না। এটা নিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন তা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব। ওই ভিডিও দেখে আপনারা জয়েন করে নেবেন এবং সাইন আপ লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতটুকুই।